বুধবার নিউ ইয়র্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। যদিও লং আইল্যান্ডে সাবেক প্রেসিডেন্টের সমাবেশের আগে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। হঠাৎ একটি গাড়ি থেকে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর বের হয়। এরপর শুরু হয় তল্লাশি। পরে শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনাকে গুজব বলে নিশ্চিত করেন। দুইবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া যশ একমাত্র তার হাত ধরেই ফিরে আসা সম্ভব। এ কারণে সৃষ্টিকর্তা তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন বলেও দাবি ট্রাম্পের। এছাড়া নিউ ইয়র্কের গৃহহীন মানুষের দুরবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের সমাবেশে বোমা পাওয়া গেছে এমন মিথ্যা পোস্ট নিজের এক্স প্রোফাইলে শেয়ার করে বিপাকে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। তার বিরুদ্ধে নির্বাচনে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এরই মধ্যে গত জুন-জুলাইয়ের দিকে ইরানের হ্যাকাররা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, হ্যাকিংয়ের বিষয়টি এটাই প্রমাণ করে যে কমলা হ্যারিস ও জো বাইডেনকে সহায়তা করতে নির্বাচনে হস্তক্ষেপ করছে ইরান। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।